আজকে ছিল দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে আর আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সাইট সিনগুলোতে ঘুরতে যাব বলে। এবারে আমরা ঠিকই করে গিয়েছিলাম যে আগে আমরা মহাকাল মন্দিরে যাব। আমরা এতবার দার্জিলিং গিয়েছি কিন্তু কোনোবার মহাকাল মন্দিরে আমাদের যাওয়া হয়নি। তো এবারে আগে সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। খুব ভালো মতো আমরা ঠাকুর দর্শন করেছি আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এবারে ওয়েদার ফোরকাস্ট বলছিল যে ওয়েদার খুবই খারাপ থাকবে, বৃষ্টি হবে। আমরা ওই জানুয়ারির ফার্স্টে গিয়েছিলাম, তো ফরচুনেটলি আমরা খুবই ভালো ওয়েদার পেয়েছি, পুরো সানি ওয়েদার ছিল। তো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম ওই রাস্তা ধরেই সোজা ক্যাফে হাউসে, যেটার একটা ছোট্টখাটো রিভিউ আমি শেয়ার করেছি অলরেডি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম জুতে। তো জুটাই সব থেকে কাছে ছিল, তো ওখানেই আগে আমরা চলে গেছিলাম। ফোনে একদম চার্জ নেই, তো বেশি ভিডিও করা যাবে না। এখন এসছি আমরা জুতে, লেপার্ড দেখলাম আর বেশি পুরো জু ঘুরবো না, প্রচুর হাঁটতে হবে। আর তারপরে যাব বাতাসিয়া লুপে, দেন রক গার্ডেন তো এখন বন্ধ আছে, ওখানে তো যাওয়া যাবে না। আর যে পয়েন্টগুলো হয় সেইগুলোতেই যাব। চলো, আর আর ঘুরবি? জু ঘুরবি? আর আরও ঘুরবি? তুই যে একা একা যা, যা একা যা, আমি যাবো না, আমি আর তিশা যাবো। দার্জিলিংয়ের জুটা না আমার কোনোবার পুরোটা ঘুরে দেখা হয়নি, কারণ আমার হাঁটতে একদমই ভালো লাগে না, আর সেটা যদি পাহাড়ে হয় তো আরোই না। তো এবারে তিশা আর পাপানের পাল্লায় পরে পুরো জুটাকে ঘুরে দেখেছি। তারপর আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম আর এই রোজগুলো কিনেছিলাম। দেন চলে গেছিলাম এই চা বাগানটাতে, আর ওখানে তিশারা প্রথমবার গেছে, তো ড্রেস পরে তো ফটো তুলতেই হবে। এই যে ভিউয়ের সাথে আমাদের এখন ফটোশুট হচ্ছে, নতুনবার তিশা আর ফটোগ্রাফার এখানে আমি। কত টাকা করে চা? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? এই বাবা নোং। তারপর আমরা চলে গেছিলাম পিস পাগোডাতে। তো ওখানে যাওয়ার পর এত ঠান্ডা লাগছিল, বিকেল হয়ে গেছিলো অলমোস্ট ওই 3:30 4টে মতো বাজে। তো আমি আর তিশাই পুরো পিস পাগোডাটা ঘুরেছি, আর কেউ আর যায়নি। তো আমরা গেলাম তারপরে ঘুম মনেস্ট্রিতে, আর ওখানে গিয়ে এগেইন আমাদের শপিং করা শুরু হয়ে গেছে। তো ওখান থেকেও কিছু টুকটাক শপিং করে আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে। তো বাতাসিয়া লুপেও যখন গেলাম তখন পুরো মেঘলা হয়ে গেছিলো। ওখানে থেকে